জুলাই পরবর্তী সময় ওনাদের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন দলের সাবেক আওয়ামী লীগের, সাবেক ছাত্রলীগের, জামাতি, প্রো জামাতি, এক্সট্রা জামাতি এগুলি মিলে জিলে এনসিপি হয়েছে। আসলে যে দেশে দীর্ঘ 17 বছর হাসিনার মতো নিকৃষ্ট ফ্যাসিবাদ ছিল, সেইখানে আমাদের কিছু কিছু জ্ঞানী গুণীরাও এই ফ্যাসিবাদের একটা ছায়া তাদের মধ্যে পড়ে গেছে আর কি। খলিলুর রহমানের চাহনিতে 100 আসন এদিক সেদিক হয়েছে, এইটাকে একটা দায়িত্বশীল কথা হতে পারে? একটা রাজনৈতিক দলের নেতা কি এটা বলতে পারে? জামাতের আমির তো হেরে গিয়েছিল, তাকে জেতানোর জন্য মানে মিল্টন ভাই রেজাল্ট তো ঘোষণা হয়ে গেছে, ওনারা জয় উদযাপন করতেছিল। সেইখান থেকে মনে করেন যে মানে একটা হস্তক্ষেপের মাধ্যমে তাকে মনে করেন যে আমরা পরবর্তীতে দেখলামই করা হয়েছে। এগুলিও তো মানুষ বাংলাদেশের স্থিতিশীলতার সাথে মেনে নিয়েছে। অনেক সময় দীর্ঘ পথ চলা একসাথে ছিল আর কি, যার কারণে ভাই এই যে যদিও এনসিপির যারা একটি নতুন রাজনৈতিক দল, এরা তো আসলে জন্মগতভাবে এনসিপি না, কোনো দলই জন্মগতভাবে একটা দল না। ওনারা জুলাই পরবর্তী সময় ওনাদের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন দলের সাবেক আওয়ামী লীগের, সাবেক ছাত্রলীগের, জামাতি, প্রো জামাতি, এক্সট্রা জামাতি এগুলি মিলে জিলে এনসিপি হয়েছে। নির্বাচন নিয়ে উনি যে কল্পকাহিনী বললেন, ঠিক আছে, ভালোই লাগলো শুনতে আর কি। ভালো লাগবে না কারণ আসলে খারাপ লাগার কোনো সুযোগ নেই, এগুলো আপনার শুনতে হবে, ঠিক আছে। এটাই বাংলাদেশের মানে ক্যারেক্টার। তারেক রহমান এবং এই ক্যাবিনেট গঠন করার পরে যে ইতিবাচক কাজগুলি মানে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে যে ইতিবাচক কাজগুলি শুরু হয়েছে, সেগুলির প্রশংসা বা সাদাকে সাদা বলার মানসিকতা ওনাদের মধ্যে দেখবেন না। ওনারা তো এতটাই অর্বাচীন যে ওনারা মানে যদি 5ই আগস্টের পর একটি নির্বাচন হতো দ্রুততম সময়ের মধ্যে, কারা সবচেয়ে বেশি লাভবান হতো? এনসিপি লাভবান হতো। মানে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটা দল, তারা কিন্তু সবচেয়ে লাভবান হতো। তাদের এই যে মুরব্বিয়ান ইকরামরা যারা জামাতের আছে, তারা যে কতভাবে তাদেরকে মানে চোরের বলছে চুরি করতে, গৃহস্থরে বলছে সজাগ থাকতে, তাদেরকে যে এই যে নিজেদের ছায়াবৃত্তির মধ্যে রেখে যে ভুল পথে পরিচালিত করতে, যে আজকে যে এনসিপি যে শেষ, এটা ওনারা এখন উপলব্ধি করতে পারে না। নির্বাচন যদি যত দ্রুত হতো এনসিপির তত লাভ ছিল। বিভিন্ন কথা, বিভিন্ন শব্দচয়ন, মনে করেন বিভিন্ন আধিক্যতা দিয়ে নির্বাচনকে পেছাইতে পেছাইতে এনসিপির এমন একটা পচানোর জায়গায় নিয়ে গিয়া যে তাদের বাইরে যার কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, এমন একটা জায়গায় রেখে তারপর নির্বাচনে জামাত মনে করেন যে আর মপটপ করলো না, নির্বাচন মেনে নিল। এখন এই নির্বাচন পরবর্তী সময়ে যে সমস্ত বুলি ওনারা শিখিয়ে দেয়, সেখানে বুদ্ধি নিয়ে দরবারে যায়, ফুরে গেলে কোথায় পায়, এগুলি যে ভাইরা শিখিয়ে দিচ্ছে ওইগুলির মধ্যেই আছে, ঠিক আছে। জামাত তার ইতিহাসের সবচেয়ে বেশি, আপনি যেটা শুরু করলেন যে তারা আগের যে কোনো ভোটের চেয়ে তারা যে 6 গুণ বেশি পেল, এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। আর ভাই বিএনপি তো মানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এদেশে আরো ক্ষমতা আসছে। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে বিএনপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে। তো এটা তো এমন না যে হট করে একটা অস্বাভাবিক রেজাল্ট হয়ে গেছে, বরং জামাত এনসিপি জোটের যে ভোট পাইছে সেটা একটা অস্বাভাবিক ঘটনা বাংলাদেশে। যে বাংলাদেশের ইতিহাসের যারা বাকে বাকে ইতিহাসের বিরোধিতা করছে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করছে, যারা কিনা 5ই আগস্ট পরবর্তী সময় তাদের সাথে যে 90 এনসিপি যুক্ত হয়, তারা মনে করেন যে কোনো জায়গায় নিজেদের লোকের, নিজেদের মতের, নিজেদের পথের বাইরে কেউ গেলে তার বিরুদ্ধে মবক্রেসি করে না। ন্যূনতম ন্যায় নীতির মানদণ্ড তাদের মধ্যে নাই। এরা এতগুলি ভোট পাইছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা অস্বাভাবিক ঘটনা। বরং বাংলাদেশের সাধারণ মানুষ দেশের স্থিতিশীলতার স্বার্থে এটা মেনে নিয়েছে যে একটা অস্বাভাবিক ঘটনা। আমরা বরং এটা দেখছি যে জামায়াতের আমির এবং নাহিদ ইসলামকে জেতানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী অযাচিতভাবে বিরোধী মতের প্রার্থীদের উপর হামলা করেছে, সেন্টারে মনে করেন এজেন্টদেরকে থাকতে দেয় নাই, একটা মনে করেন ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এমনকি জামায়াতের আমির তো হেরে গিয়েছিল, তাকে জেতানোর জন্য মানে মিল্টন ভাই রেজাল্ট তো ঘোষণা হয়ে গেছে, ওনারা জয় উদযাপন করতেছিল। সেইখান থেকে মনে করেন যে মানে একটা হস্তক্ষেপের মাধ্যমে তাকে মনে করেন যে আমরা পরবর্তীতে দেখলামই করা হয়েছে। এগুলিও তো মানুষ বাংলাদেশের স্থিতিশীলতার সাথে মেনে নিয়েছে। খালি স্থিতিশীলতার সাথে আপনারা 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের স্থিতিশীলতার সাথে কি করছেন এই প্রশ্নটা করি। একটা ঘটনা দেখাতে পারবেন যে দেশের দায়িত্বশীলতার স্বার্থে, বরং বিএনপি দায়িত্বশীলতার স্বার্থে কাজ করছে। এই 55 নির্বাচন নিয়ে উনি যে কথা বলেন এটার এই ব্যাখ্যা। এরপরে ইউনূস সাহেবকে তারেক রহমান এবং বিএনপি গালাগালি করছে দায়িত্বশীল জায়গা থেকে, এটা উনি কোথাও দেখাতে পারবেন? ইউনূস সাহেব প্রথম মনে করেন 5ই আগস্টের পরে তারেক রহমান বলেছেন যে এই সরকার বাংলাদেশের গণঅভ্যুত্থানের ফসল, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে, বহুবার বলছে। এবং ইউনূস সরকার যাতে ব্যর্থ না হয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলগুলোই সেই সরকার বাংলাদেশের স্বার্থে কথা বারবার বলা হয়েছে। উনি বলতেছেন ইউনূস সরকার নাকি প্রতিদিন বিএনপি গালাগালি করত। যাই হোক,
খলিলুর রহমানের চাহনিতে 100 আসন এদিক সেদিক হয়েছে, এইটাকে একটা দায়িত্বশীল কথা হতে পারে? একটা রাজনৈতিক দলের নেতা কি এটা বলতে পারে খলিলুর রহমানের চাহনিতে 100 আসন এদিক সেদিক হয়ে যেতে পারে? এটা বলে তো উনি বাংলাদেশের নাগরিকদেরকে এবং যারা ভোটাধিকার প্রয়োগ করতেছেন তাদেরকে সরাসরি অপমান করলেন। কেন এইটা কি তাইলে তো নির্বাচনের দরকার ছিল না, আপনার এই কটা আমার এই কটা ভাগ করে দিলে হতো। বাংলাদেশের মানুষ যে ভোট দিচ্ছে, এই যে হাসিনার সাথে থাকতে থাকতে ফ্যাসিস্ট হয়ে ওঠার যে প্রক্রিয়া, এই কথার মাধ্যমে বোঝা গেল যে